শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো শত কোটি বাগানের ঘুষ নেন জিয়া এবং সর্বশেষ জানাবো নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির বিশেষ বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আইননগরের কারিগর চাকরি হারানো বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ক্ষমতাকে ঢাল হিসেবে ব্যবহার করে অর্থবিত্তের পাহাড় গড়েছেন। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সেই মেজর জেনারেল জিয়াউল আহসানের প্রায় 100 কোটি টাকা মূল্যের বাগানবাড়ির তথ্য বেরিয়ে এসেছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের প্রায় 10 বিঘা জমির উপর তিনি নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন বাগানবাড়ি। কালের কণ্ঠের অনুসন্ধানে এইসব তথ্য জানা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যক্তিকে গুম খুনের নেপথ্যের নায়ক এই জিয়াউল আহসান। আলোচিত আয়নাঘরের মূল কারিগরও তিনি। এছাড়া ফোন কলে আড়ি পাতা মানুষের ব্যক্তিগত ফোন আলাপ রেকর্ড করতেন জিয়াউল আহসান। শাপলা চত্বরে হেফাজতের ঘটনায় যৌথ অভিযানের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। গত 7 আগস্ট গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আছেন শেখ হাসিনার প্রভাবশালী এই সামরিক কর্মকর্তা। অনুসন্ধানে আরও জানা গেছে 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত সময় বাগানবাড়ির বিশালাকৃতির জমি একাধিক দলিলে বিভিন্ন ব্যক্তি থেকে কিনে জিয়াউল আহসানকে উপঢৌকন হিসেবে দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। জমিগুলোর মালিকানা হস্তান্তরের বিভিন্ন স্তরে রফিকুল ইসলাম অথবা তার পরিবারের সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এদিকে অবৈধ এই সম্পদের তথ্য গোপন করতে গিয়ে জিয়াউল আহসান বাগানবাড়ির জমিগুলো রেজিস্ট্রি করেছেন তার শিশুকন্যা তাসফিয়া আহসান জয়িতার নামে। দলিলে মাত্র 12 বছর বয়সী জয়িতাকে নাবালিকা হিসাবে দেখানো হয়, অর্থাৎ জয়িতা শিশু থাকা অবস্থায় কোনো আয়ের উৎস না থাকলেও পিতা জিয়াউল আহসানের বদৌলতে শত কোটি টাকার বাগানবাড়ির মালিক বনে গেছেন। আবার সেটি রফিকুল ইসলামের কাছ থেকে ঘুষ হিসেবে নেন জয়িতার পিতা জিয়াউল আহসান। বিশেষজ্ঞরা মনে করেন সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্বরত থাকা ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়েছেন, যেটি আইন ও বিধি বহির্ভূত। অনুসন্ধানে পাওয়ার নথি বিশ্লেষণ করে দেখা গেছে এনটিএমসির সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের নাবালিকা মেয়ে তাসফিয়া আহসান জয়িতার নামে একাধিক দলিলে কেনা হয়েছে বাগানবাড়ির পুরো জমি। এর মধ্যে বাগানবাড়ির জন্য প্রথম জমি রেজিস্ট্রি হয় 2018 সালের 1 নভেম্বর। ওই সময় জয়িতার বয়স ছিল 12 বছর 6 মাস 6 দিন। দলিলে জয়িতার বাবা ও মায়ের নাম উল্লেখ করা হয়েছে যথাক্রমে জিয়াউল আহসান ও নুসরাত জাহান। আর জিয়াউল আহসানের বাবা ও মায়ের নাম উল্লেখ করা হয়েছে যথাক্রমে নাসির উদ্দিন আহমেদ ও হোসনে আরা বেগম। 13,688 নম্বর দলিল পর্যালোচনায় দেখা গেছে 2018 সালের 1 নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে 0.60 একর বা 1.818 বিঘার দলিল রেজিস্ট্রি হয়। দলিলে যার মূল্য দেখানো হয়েছে 27,48,000 টাকা। জয়িতা নাবালিক হওয়ায় তার পক্ষে দলিলে স্বাক্ষর করেন পিতা জিয়াউল আহসান। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের কায়েম সাইড মৌজার RS 86 দাগের 2.51 একর জমি থেকে 0.60 একর জমি জয়িতার নামে কেনা হয়। জমি ক্রয়ের অর্থ নগদ পরিশোধ করেন জিয়াউল আহসান। আর জমি বিক্রয়কারী হিসেবে দেখানো হয়েছে আব্দুর রহিম, রফিকুল ইসলাম, আব্দুল বারেক, বেবি আক্তার সহ মোট 8 জনকে। এরপর 2019 সালের 13 মে জিয়াউল আহসানের শিশুকন্যা তাসফিয়া আহসান জয়িতার নামে বর্তমান বাগানবাড়ির 0.90 একর বা 2.727 বিঘা জমি রেজিস্ট্রি হয় রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে, যার দলিল নম্বর 6388। দলিলে জমির মূল্য দেখানো হয় 38,40,000 টাকা। এ জমিটির আম মুক্তার হিসেবে ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু। নথি পর্যালোচনায় দেখা গেছে দুটি তফসিলে কায়েত সাইড মৌজার 2092 খারিজা খাতিয়ান ও 2091 জোত থেকে 0.60 একর এবং 1490 খারিজা খাতিয়ান ও 1489 জোত থেকে 0.30 একর জমি কেনা হয়। জমির বিক্রেতা হিসেবে দেখান মোহাম্মদ জাহিদ হোসেন, তানভীর হোসেন, ফারহানা হোসেন ও হাজি হাসমত আলীকে। এখানে মেয়ের পক্ষে দলিলে স্বাক্ষর করেন জিয়াউল আহসান। 2020 সালে 28 জানুয়ারি তাসফিয়া আহসান জয়িতার নামে বাগানবাড়ির 0.667 একর জমি রেজিস্ট্রি হয়, যার দলিল নম্বর 1090। দলিলের মূল্য দেখানো হয়েছে 25,65,000 টাকা। এর মধ্যে বরুণা মৌজার 0.237 একর, নাওড়া মৌজায় 0.17 একর ও বসুলিয়া মৌজায় 0.26 একর জমি রয়েছে। ওই জমিতে আমমুক্তা হিসেবে বিতর্কিত ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকের ছেলে কাউসার আহমেদ অপু। জমিটি কেনা হয় মোহাম্মদ হোসেন আলী
কাশেম আলী সহ মোট 18 জনের কাছ থেকে। যথারীতি এখানেও মেয়ের পক্ষে দলিলে স্বাক্ষর করেন জিয়াউল আহসান। সরজমিনে গেলে এলাকাবাসী জানায়, এক প্লটে বিশাল আকৃতির বাগানবাড়ি নির্মাণের জন্য ধাপে ধাপে লাগানো জমিগুলো কেনেন রফিক ইসলাম। জিয়াউল আহসানকে উপহার দিতে তিনি জমিগুলো মালিকদের সঙ্গে দেন দরবার করে বিক্রি করতে বাধ্য করেন। কেউ জমি বিক্রি করতে রাজি না হলে জিয়াউল আহসানের নাম ব্যবহার করে তুলে নিয়ে গুম করার হুমকি দিয়ে জমি বিক্রিতে বাধ্য করেছেন রফিকুল ইসলাম। শত কোটি টাকা মূল্যের এই বাগানবাড়ির জমি কোনো টাকা না নিয়েই জিয়াউল আহসান শিশুকন্যার নামে কেনেন রফিকুল ইসলাম। নাম প্রকাশ না করে শর্তে এলাকাবাসী জানায়, জিয়াউল আহসানকে এই বাগানবাড়িটি দিয়ে রফিকুল ইসলাম এলাকার সাধারণ মানুষের ভূমি নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য করতেন। তা না হলে জিয়াউল আহসানকে দিয়ে তাদের তুলে নেওয়ার হুমকি দেওয়া হতো। মূলত রফিক ইসলাম এই বাগানটি উপহার দিয়েছিলেন তার দখলদারি নির্বিঘ্ন করার জন্য। জিয়াউল আহসানের বাগানবাড়িতে বহুতল নির্মাণ ভবনের কাজ চলছিল। 5 আগস্ট সরকার পতনের পর এলাকাবাসী সেখানে হামলা চালিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত মালপত্র লুটপাট করে নিয়ে যায়। তার গ্রেপ্তারের পর থেকে বাগানবাড়ির নির্মাণের কাজ বন্ধই রয়েছে। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে 7 আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গত 16 আগস্ট সিএমএস কোর্টে হাজির করা হলে আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিয়াউল আহসানের জন্ম 1970 সালের 4 ডিসেম্বর ঝালকাঠি জেলায়। 1991 সালের 21 জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ডাইভার। জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পালন করেছেন। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। আজ রবিবার দলের জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এত দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটের সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর, কার সহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এইসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়াবহ বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সে এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এসব অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত ও দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতা নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেন এবং ফেস্টুন বা ব্যানার ঝুলিয়ে রেখেছেন। এই পোস্টার, ব্যানার, ফেসবুক প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।